মর্নিং বন্ধুরা, শ্রাবণীর ডেলি লাইফে আপনাদের স্বাগত। আজকে আমি অনেক লেটে উঠেছি, তাই তোমাদের গুড মর্নিংটা করলামও অনেক লেটে। কারণ কাল থেকে আমার শরীরটা একদম ভালো নেই। এই কদিন দিদিদের সাথে এখান ওখান ঘুরেছি তো একটু অনিয়ম হয়েছে, তাই অম্বল গ্যাসও হয়েছিল। কালকেও কিছু খাইনি রাতে সেরকম, তাই একটু সন্দেশ মুড়ি আর লাল চা নিয়ে বসেছি। খেয়ে নিয়ে আজকের ব্রেকফাস্ট ওইটাই হবে আমার। তারপরে আমার বর তো বেরিয়ে গেছে কাজে, তাই আমি একাই আছি ঘরে। দেখি কি রান্না করে, গরম গরম একটু রান্না করে খেয়ে নেব, সবই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি সন্দেশ মুড়িটা একটু খেয়ে নিই, তারপর পরে আবার দেখা হচ্ছে। দেখো আমি কাঁচাগোল্লা আর একটু মুড়ি নিয়ে খেতে বসেছি, সাথে একটু লাল চা। এটাই আজকে আমার ব্রেকফাস্ট, কারণ আর কিছু খাবো না আজকে। তারপরে দেখি গরম গরম রান্না করে কি খাই। তো চলো আমি খেয়ে নিই। পুজো করব। এই যে মিষ্টি আনা আছে, জল বালতিতে ধরে রেখেছি, বাসন মাজা আছে। এই যে রাধা মাধবের জন্য সেদিন এটা কিনে নিয়ে এসছি, দিদিরা কিনেছে। আমার কাছারি বাসন সব, কিন্তু এই যে এইটা রাধা মাধবের এই যে একটা গ্লাস আছে, তো এই যে গ্লাস আছে দেখে আমি দেখলাম যে এইটা শ্বেত পাথরের রাধা মাধব আমার, ওই জন্য আমি ভাবলাম ওনাকে এটাই দিই। দেখো এই চাদরটা দুজনের, রাধা আর মাধবের চাদরটা মায়াপুর থেকে কিনে এনেছি। দেখো তো কেমন হয়েছে, বলো তো তোমরা কমেন্ট করে কেমন লাগছে। সুন্দর আমার রাধা মাধবকে। আর শরীরটাও খারাপ, তো তাই লোকনাথ বাবা গোপালের সোয়েটারগুলো বার করতে হবে, এখনো পর্যন্ত বের করে উঠতে পারিনি। কালকে দেখি পারলে একটু খুঁজে ওনাদেরও পরিয়ে দেবো। সোনার আর রাধা মাধবকে দেখছি আমার বর পরিয়ে দিয়েছে সকালে। কি ভালো লাগছে না, দুজনের চাদর একই রঙের কিনেছি, খুব ভালো লাগছে। ওই জন্য ভাবলাম যে আজকে এটা দেখো সাদা, তো জল ভরে ভরে দিতে দিতে কালো হয়ে গেছে, কী করে ওঠাবো বলো তো এটা। আর এই যে এটা রাধা মাধবের জন্যই নিয়েছি। এখন পুজোটা আমি করে নিই। সব ঠাকুরের পুজো হয়ে গেল, রাধা মাধবের, লোকনাথ বাবা, লক্ষ্মী গণেশ, সমস্ত সন্তোষী মা, গোপাল, গুরুজি, বড় মা, আর এই যে আমার দোকান আছে, এই দোকানের গণেশের জন্যে। তোমরা সবাই বলো রাধা রাধা। বন্ধুরা দেখো পুজো হয়ে যাওয়ার পরে একটু রোদ্রে বসে আছি, মাথাটা শ্যাম্পু করেছি। মাথাটা চুলগুলো না ভিজে যাবার, মানে এত ভিজে ভিজে থাকলে না শোয়া যায় না, তাই একটু চুলটা রোদে শুকিয়ে নিই। রোদে শুকিয়ে নেওয়ার পরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, তারপর তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে। দেখো গাছপালা ভরা, এখানে সবুজে সবুজ ভরা আমাদের পিছনটা, কি ভালো লাগছে না। তা চানটা করেও খুব ভালো লাগছে। চান হয়ে গেল, পুজো হয়ে গেলে এবার খেয়ে নেব। চলো বিকালে তোমাদের সাথে আবার দেখা হবে। বন্ধুরা ওবেলায় তো দই ভাত খেয়েছি, তাই একটু চা খাবো এখন ঘুম থেকে উঠে সন্ধ্যে জ্বালার পরে। আর এই যে লাউ দিয়ে ডাল বসিয়েছি, এই যে দিদি মিষ্টি এনেছিল যাওয়ার আগের দিন, বড় বড় রসগোল্লা গুড়ের। আর এই যে চাটনি, আমের চাটনিও আছে, পাতলা ঝোল। এই যে ফুলকপি আলুর তরকারি, আর এই যে লতি আছে, চিংড়ি মাছ দিয়ে লতি, প্রচুর লতি। তাই এইগুলো সব এখন গরম করে খেয়ে নেবো। গরম গরম ভাত বানাবো আর ডাল বানাচ্ছি। এই যে এখন চা খাবো। চলো আমার বর এসছে, এখন চা দিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। দেখো আমার রাতে রান্না হয়ে গেছে। এই যে মুসুরির ডাল দিয়ে, লাউ দিয়ে, ধনেপাতা দিয়ে, কালো জিরে জিরে লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে, ডালটা ভীষণই সুন্দর হবে। আর এই যে ভাত বসিয়েছি, গরম গরম ভাত, এখনো ভাত হতে দেরি আছে, ভাত হচ্ছে। আর এই যে বাটা মাছ মশলা দিয়ে মেখে রেখেছে, গরম ভাত খাওয়ার সময়
গরম গরম ভেজে নেব। তাহলে আজকের মতন সবাইকে জানাই শুভরাত্রি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থেকো। যদি আমার কিছু ভুল হয় তাহলে একটু কমেন্ট করে বলো যে হ্যাঁ এটা, তাহলে আমি সংশোধন করে নেব। তো যদি আমার ভুল হয় কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। বাই।